বাংলাদেশের মানুষ হলো ভয়ঙ্কর নিমক হারাম এবং অকৃতজ্ঞ। এটা তো বলাই বাহুল্য, সবাই সেটা জানে, নতুন করে বলার কিছু নাই। তা যদি না হয় তাহলে এই যে আসিফ নজরুল, এই যে গত 1.5 বছর ধরে এই যে বাংলাদেশের কি সার্ভিসটা দিল, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশে ডকে উঠিয়েছে। এখন এরপরে ওই ক্ষমতা যখন চলে গেছে, এখন বলছে সে নাকি 14,000 কোটি টাকা নাকি লোপাট করছে, পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করছে, এবং বলছে এই পাচারকারীর মেইন ক্যাশিয়ার ছিল তার স্ত্রী। তো এটা কোন ধরনের কথা? এই আসিফ নজরুল সে কিন্তু আমার এখনও মনে পড়ে একটা ভিডিওতে বলছিল, আমি যদি বাংলাদেশের কোনো মন্ত্রী হইতাম, ক্ষমতা পাইতাম, আমি মন দিয়ে বাংলাদেশের সেবা করতাম, বাংলাদেশকে একেবারে ডকে উঠিয়ে দিতাম। তো ক্ষমতা সে তো পাইছিল এবং সেই কাজটাই তো সে মনে প্রাণে করছে, তাই না? তো তাহলে এখন এই যে বাংলাদেশের মানুষ এই যে তার বিরুদ্ধে এই যে উল্টাপাল্টা অভিযোগ এই যে দায়ের করছে, এটা কেন? এতদিন আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় ছিল 15 বছর, তার আগে ক্ষমতায় ছিল এই যে বিএনপি, তার আগে আরও অন্য কতজন ক্ষমতায় ছিল, যারাই ক্ষমতায় ছিল সবাই তো লুটপাট করছে। কি লুটপাট করে নাই? হ্যাঁ, না কোনো ফেরেস্তা আছে যে নাকি ক্ষমতায় গিয়ে লুটপাট করে নাই? সবাই তো 2 হাত দিয়ে লুটপাট করছে। বাংলাদেশ হলো লুটপাটের দেশ, তাই না? যারাই ক্ষমতায় যায় তারা লুটপাট করে। তো সেখানে এই যে আসিফ নজরুল কেন ফেরেস্তা সাজবে? মানে বিষয়টা কি? আর সে তো বলছে যে ক্ষমতায় গেলে সে মন দিয়ে কাজ করতো। তো এইটা তো পাবলিক বলছে না। এই মন দিয়ে কাজ করা মানে কি? মন দিয়ে কাজ করা মানে মন দিয়ে লুটপাট করতো, এবং সেই কাজটাই করছে গত 1.5 বছরে 14,000 কোটি, যেটা নাকি আমরা শুনতেছি। এটা যদি বাস্তব হয় তাহলে মানে প্রত্যেক মাসে প্রায় 1,000 কোটি টাকার মতো, তাই না? ও এত ক্যারিশমেটিক চরিত্রের লোক, কিন্তু কথা হচ্ছে যে এত টাকা সে পাইল কীভাবে? মানে হাউ ইজ ইট পসিবল? হাউ ডিড হি মেক সো মাচ মানি ইন জাস্ট 18 months? ইজ ইট রিয়েলি পসিবল? আমার মনে হয় কিছুটা হইলেও পসিবল হতে পারে। কীরকম? ব্যাপকভাবে সে মনে হয় বদলি করে মনে হয় টাকা নিত, কোটি কোটি টাকা নিত। তারপরে চাকরি মানে অ্যাপয়েন্টমেন্টও তো কম হয় নাই, সেখান থেকেও সে টাকা পয়সা নিয়েছে। তারপরে এলজিআরডি মন্ত্রী ছিল না যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তো পিসি পোলা ছিল, তাই না? তো ও তো ওখানে কোটি কোটি টাকার ওখানে প্রজেক্ট ছিল। তো এইগুলো তো নিজেদের লোকজনদেরকে দিত, তাই না? তো দিতে গেলে সে কি একা একা এখানে লুটপাট করতো? সে তো লুটপাট করছিলই। তো সেখানে আসিফ নজরুল বলতো, এই বেড়া টাকা আমাকেও ভাগ দিবি। তো সে তো দিতে বাধ্য হয়েছে। আমার ধারণা এভাবেই সে হয়তো কোটি কোটি টাকা উপার্জন করেছে। 14,000 কোটি যদি না হয়, অন্তত ধরেন যে 50%, যদি কমও, যদি মানে অতিরঞ্জিত করে বলে 14,000 কোটি, আমি যদি ধরি যে এটা অতিরঞ্জিত এবং অ্যাটলিস্ট 50% টাকা সে আত্মসাৎ করছে, মানে দুর্নীতির মাধ্যমে আয় উপার্জন করছে, তাহলে 6 থেকে 7,000 কোটি টাকা সে আয় করছে। তো এটাও বা কম কি? কারণ সে তো বলছিল যে সে ক্ষমতায় গেলে মন দিয়ে কাজ করবে। তা বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকে, মন দিয়ে কাজ করা মানে কি? মন দিয়ে সে লুটপাট করবে, এটাই। এবং সে অত্যন্ত ম্যাটিকুলাস ডিজাইন করে এই কাজগুলো করছে। তাহলে এখন এই যে হঠাৎ করে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই যে বাংলাদেশের অকৃতজ্ঞ জনগণ তার বিরুদ্ধে এই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, ভাই তোমরা যদি এতই সাহসী পুরুষ হও, এতই যদি তোমাদের হ্যাডম থাকে, তাহলে এই 2 দিন আগে তো আসিফ নজরুলের বিরুদ্ধে একটা কথা বলতে সাহস পাইতে না? ও কল্লা যাওয়ার ভয়, তাই না? যারাই তার বিরুদ্ধে সামান্য কথা বলতে, আসিফ নজরুল কী করতো? তার মব বাহিনী পাঠিয়ে দিত, তাই না? পাঠিয়ে দিয়ে কি একেবারে পিটুনি দিয়ে অনেক ক্ষেত্রে তো মারাও যেত। আমি কিন্তু এখানে আসিফ নজরুলের কোনো দোষ কিছুই দেখি না, কারণ এগুলো একটা ধান্দাবাজ চরিত্রের লোক। চিরকাল একসময় মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল, ওই যে জাহানারা ইমামের পক্ষে কাজ করত, ঘাতক দালাল নির্মূল কমিটির একজন লোক ছিল, যে নাকি রাজাকার আলবদরদের তালিকা তৈরি করতো, এবং পরবর্তীতে এসে দেখলো যে এই সমস্ত ফালতু কাজ করে লাভ নাই, এগুলো করে কোনো ফায়দা নাই, আয় উপার্জন নাই। বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, শিক্ষকতা করতো, কয় টাকাই বা বেতন? আসলেই তো বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষকতা করে তো কয় টাকা বেতন? আর ও দিয়ে কি লাক্সারিয়াস লাইফ লিড করা যায় নাকি? আমেরিকাতে নিউ ইয়র্কে ওই লং আইল্যান্ডে, যেখানে আমি নিজেও গেছিলাম, লং আইল্যান্ড চমৎকার জায়গা। আমি ওখানে দেখছি যে বাড়িগুলো কত সুন্দর,
শুনছি সেখানে নাকি বাড়ি টাড়ি সে কিনছে। তো সেখানে বাড়ি কিনলে আর কয় টাকাই বা খরচ হয়েছে, নিশ্চয়ই আরও অন্যান্য জায়গায় বাড়ি টাড়ি কিনছে, মালয়েশিয়া হতে পারে, তারপরে ওই দুবাইতে ফ্ল্যাট কিনতে পারে, তারপরে হয়তো সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনতে পারে এরকম। তো এগুলো তো সে কিনবেই, কারণ সে চিন্তা করেছে যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে কয় টাকা বেতন পায়, এগুলো দিয়ে তো আর ভালো লাইফ লিড করা যায় না। আর তাছাড়া সে বাংলাদেশেও বা থাকবে কী জন্য, এখন তো বাংলাদেশে তার থাকার কোনো দরকারও নেই, তাই না? বাংলাদেশ বেসিক্যালি তো একটা ভাগাড়ের দেশ, তাই না? এই যে ঢাকা শহর পৃথিবীতে নাকি 1 নম্বর দূষিত শহর, যেখানে বাতাসে প্রচণ্ড রকম ধুলা, বালি, কার্বন ডাইঅক্সাইড। আরে ভাই, আমি বাংলাদেশের মানুষ, আমি নিজেও তো বাংলাদেশে যখন থাকি আমি মনের ভুলেও ঢাকা শহরে যাই না। আমার অতি জরুরি প্রয়োজন পড়লেও আমি কিন্তু ঢাকা শহরে যাই না, কারণ আমি মনে করি যে ঢাকা শহরে গেলে ধুলা, বালে, যানজট, তারপরে প্রচণ্ড যে শব্দ দূষণ, এতে করে আমি হয়তো হার্ট ফেল করে মরেই যাব, যে কারণে আমি যাই না। তো এখানে এই যে আসিফ নজরুল তো সঠিক কাজই করছে। এই যে কথায় বলে না, যে ওই বুদ্ধিমান হন, সঠিক কাজ করুন। তো আসিফ নজরুল তো বুদ্ধিমান ব্যক্তি, সঠিক কাজই করছে। ক্ষমতায় যাওয়া মাত্রই সে 1 সেকেন্ড দেরি করে নাই, সে কিন্তু ঠিকই জানতো সে যদি কোনো রকম দুর্নীতি না করতো, কোনো অসৎ উপায় আয় উপার্জন না করতো, তাহলেও ক্ষমতা চলে যাওয়ার পর লোকজন যে তার প্রশংসা করতো তা তো না। বাংলাদেশের মানুষের চরিত্র তো সেরকম না। একজন মানুষ সারা জীবন কোনো আকাম কুকাম করে নেই, কোনো দুর্নীতি করে নেই, অলওয়েজ সৎ পথে আছে, তাহলেও কি বাংলাদেশের মানুষ তাকে প্রশংসা করে, তাকে নিয়ে গুণগান করে? না, করে না। তারপরেও তার পিছনে কি খুঁত আছে না আছে, তার পাশায় কীভাবে বাড় ঢুকাতে হবে এই ধান্দা তো করে, তাই না? তো আসিফ নজরুল দেখে যে আমি সৎ থেকে লাভটা কী আর দরকারও বাকি, কারণ সৎ থাকলেও তো মানুষ ঠিকই ক্ষমতা চলে গেলে দেখা যাবে যে তার পিছনে লাগবে, সে কোথায় কি আকাম কুকাম করছে, কত টাকা পয়সা আয় উপার্জন করছে, কল্পিত গল্প কাহিনী এইগুলো তৈরি করবে। তো আসিফ নজরুল চিন্তা করলো, ঘটনা যখন আমার পিছনে লোক লাগবেই, আমার পিছনে যখন মানুষজন বাড় দেওয়ার ধান্দা করবে, আমার পিছনে যখন মানুষ গিবত শুরু করবে এবং আমার পিছনে যখন দুদক লিলিয়ে দিবে, তো তখন আমি মোটামুটি ভালো মতো একটা অ্যামাউন্ট আয় উপার্জন করে যতটা দ্রুত সম্ভব দেশ ছেড়ে ভেগে যাই। তো এখনও তো আসিফ নজরুল তার বউটু আছে কিনা দেশে তা কে জানে, আসিফ নজরুল তো এখনও দেশে আছে। তো বিএনপির যদি এত বড় হ্যাডম থাকে তো তারা ধরে না কেন, ধরে নিয়ে আগে ঢুকাক না হাজতে, তারপরে তার বিরুদ্ধে বিভিন্ন রকম তদন্ত হোক, দুদক দিয়ে তদন্ত করা হোক। কই সে সাহস হতে পায় না। তো তাহলে ফাও মানুষ বিভিন্ন দিক দিয়ে নানা রকম আজে বাজে কথা বলছে কেন? এটা তো খুবই অন্যায়। আসল ঘটনা কি জানেন, যে সমস্ত লোকজনরা এই আসিফ নজরুলের এগেনস্টে কথা বলছে না, এই সমস্ত লোকজনরা আসিফ নজরুল কোনো টাকা দেয় নাই। আসিফ নজরুল যদি ওকে ডাইকে ডুকে কিছু দিত, দান খয়রাত করতে, বেটা নে কিছু, তাহলে এরা একটাও কেউ কোনো কথা বলতো না। যেহেতু মাল পায় নাই, আসিফ নজরুল খুব খারাপ। আমি আসিফ নজরুলকে ধন্যবাদ দিই, যে দেশের যে আসার, যেখানে সততার কোনো পুরস্কার নেই, ভালো মানুষের কোনো পুরস্কার নেই, সেখানে ভালো মানুষ হওয়ার দরকারটা কি, সৎ হওয়ার দরকারটা কি? অতএব বুদ্ধিমান হন, ঠিক কাজ করুন। সে বুদ্ধিমান হয়েছে, ঠিক কাজ করছে, লুটপাট করছে, আত্মসাৎ করছে, এখন যে কোনো মোমেন্টে বাংলাদেশ থেকে ভেগে যাবে। বাংলাদেশের সরকার যদি এতই ক্ষমতাবান হয় আর এতই যদি নীতিবান হয়, কই তারা ধরুক না, ধরে আটকা রাখুক জেলে, তারপর তার বিরুদ্ধে তদন্ত হোক, দেখা যাক কী হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।